আসসালামু আলাইকুম। ঝর্ণাস কুকিং হাউজের আজকের আয়োজনে আনারস দিয়ে কাতলা মাছ রান্না করে দেখাবো। যে কোনো উৎসব অনুষ্ঠানে এমনকি আসছে ঈদেও ট্রাই করতে পারেন। আমার বিশ্বাস আপনাদের কাছে অনেক ভালো লাগবে। প্রথমে এখানে আমি 3 টুকরা বড় সাইজের কাতলা মাছ লেবুর রস ও লবণ দিয়ে খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এই মাছের মধ্যে 1/4 চা চামচ লবণ দিয়ে মাছের 2 সাইডে খুব ভালো মতো মেখে 5-6 মিনিটের মতো রেখে দিব। এতে লবণ মাছের ভিতরে খুব ভালো মতো প্রবেশ করবে। আর এইদিকে চুলায় একটি প্যান বসিয়ে এখানে আমি 6 টেবিল চামচ তেল নিয়েছি। এখন 2-3 টেবিল চামচ তেল দিয়ে তেলটাকে ভালো মতো গরম করে নিয়ে আমি মাছগুলি দিয়ে 2 সাইডে হালকা করে ভেজে নেব। তবে খেয়াল রাখতে হবে মাছগুলি যেন 2 সাইডে কোনোভাবেই বেশি লাল না হয়, হালকা করে ভেজে নিলেই হবে। আর এদিকে আমার মাছগুলি ভাজা হয়ে গিয়েছে। এখন মাছগুলি আমি একটি পাত্রে তুলে নিয়ে আমি পরের স্টেপে চলে যাচ্ছি। মাছ ভাজা তেলের মধ্যে বাকি তেলটুকু দিয়ে 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে 2 মিনিট অথবা পেঁয়াজগুলি একটু সফট হওয়া পর্যন্ত অনবরত নেড়েচেড়ে ভাজতে হবে। পেঁয়াজগুলি যখন এইরকম একটু সফট হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1/2 চা চামচ, কাঁচা জিরা বাটা 1/2 চা চামচ, এখানে গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1/2 চা চামচ, হলুদের গুঁড়া 1/2 চা চামচ, লবণ 1 চা চামচের মতো অথবা স্বাদ মতো লবণ দিয়ে মশলাগুলিকে সব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে 3 টেবিল চামচের মতো পানি দিয়ে দিচ্ছি মশলা কষানোর জন্য। এখন আবারও একটু নেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে 2-3 মিনিটের মতো অপেক্ষা করব। ঢাকনাটা তুলে নিচ্ছি। মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এবার দিয়ে দিব 1/2 কাপ আনারস কুচি। আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি আর জুস সহই আমি আনারস কুচিটা দিয়ে দিচ্ছি। আর আমার যেহেতু আনারসটা অনেক পাকা ছিল যার কারণে কালারটা এরকম হয়েছে। এখানে চাইলে আনারস কিউব করেও কেটে দিতে পারেন। এখন মশলার সাথে আনারস কুচিগুলি ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এই আনারস সিদ্ধ হওয়ার জন্য আমি 3 টেবিল চামচের মতো পানি দিয়ে আবারও একটু মিশিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে আনারস কুচিগুলি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আনারস কুচিগুলি সিদ্ধ হয়ে গিয়েছে, এত ভালো মতো সিদ্ধ হয়েছে যে মশলার সাথে আনারস কুচিগুলি একদম মিশে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব আগের থেকে ভেজে রাখা সব মাছগুলি দিয়ে মশলার সাথে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। এতে মাছের ভিতরে মশলাগুলি খুব ভালো মতো প্রবেশ করবে। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে হালকা হাতে মাছগুলিকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে এখানে 1/2 কাপ পানি দিয়ে আবারও মাছগুলিকে একটু হালকা হাতে নেড়ে চেড়ে মিশিয়ে এখন চুলার হিট মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে 10 থেকে 12 মিনিটের মতো অপেক্ষা করব। 12 মিনিট পরে ঢাকনাটা তুলে আবারও হালকা হাতে মাছগুলি একটু নেড়ে চেড়ে মিশিয়ে এখানে দিয়ে দিব স্বাদ মতো কিছু কাঁচামরিচ, 1/2 চা চামচ চিনি। এখানে আমি চিনিটা দিয়ে দিচ্ছি কারণ আনারসটা কিছুটা টক ছিল, তাই স্বাদের ব্যালেন্সের জন্য এখানে চিনিটা দেওয়া। এখন হালকা হাতে আবারও একটু নেড়ে মিশিয়ে দিয়ে চুলার হিট একদম লোতে রেখে ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো অপেক্ষা করব। 5 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আনারস দিয়ে কাতলা মাছ রান্না একদম কমপ্লিট। এখন সার্ভিং ডিশে ঢেলে আমি পরিবেশনে চলে যাব। এতক্ষণ আমার এই ভিডিও দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।